ভিডিও শুরুতেই বলি, আমরা ইন্ডিয়ান ওমেন্স টিমের খেলা দেখছিলাম এতক্ষণ। তো এই মুহূর্তে খেলা শেষ হলো, ইন্ডিয়া 1-0 গোলে জিতলো ইরানের এগেনস্টে। গোল করেছে সুলতানা। আর এই ভিডিওটা তো আমরা অনেকক্ষণ আগে বানিয়েছিলাম, তো ছাড়তে লেট হচ্ছে, তো সেই জন্য তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম যে খুব সুন্দর খেলেছে আজকে। প্রথম কথা হলো এটা খুব সুন্দর পাসিং ফুটবল খেলেছে, আর যেটা গোল হয়েছে সেটা হলো পুরো টিকি টাকা, বলতেই হয় পুরো টিকি টাকা গোল হয়েছে, এটা গোল হয়েছে। আর তোমরা হাইলাইটসটা দেখে নাও, সুলতানা খুব সুন্দর গোল দিয়েছে, আর সুলতানাকে যে অ্যাসিস্ট করেছে সেও খুব সুন্দর মানে সুন্দর করে গোলকিপারকে কাটিয়ে নিয়ে হালকা করে পাসটা দিল, ও শুধু টোকা দিল, মানে জাস্ট গোল লাইনের আগে টোকাটা দিয়ে গোলটা বলে ঢোকালো। এটা বলে ঢোকালো না, বলটা গোলে, সরি বলটা গোলে ঢোকালো। তাহলে এক্সাইটেড হয়ে গেছি খেলা দেখে, ওই জন্য এইসব ভুলভাল বকছি। তো এইবার ভিডিওটা দেখে নাও, পুরো ভিডিওতে অনেক নিউজ আছে, অনেক খবর আছে। তো ওয়েলকাম টু আকাশবাণী। অনেকদিন পরে ভিডিওতে তিনজন একসাথে, তিন মূর্তি, দুজন দুদিকে বসেছে, আমি হলাম লাইন অফ কন্ট্রোল। তো চলো পুচে প্রথমে ইন্ট্রোডাকশানটা দিয়ে দিক ভিডিওর। পুচে একটু ক্ষেপে আছে আজকে। ভিডিওর ইন্ট্রোডাকশান দেওয়ার কিছু নেই, তো তোমরা ওই থাম্বনেলে দেখতেই পাবে কী নিয়ে ভিডিও। কিন্তু যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন রকমের ভিডিও বানাই, ইস্টবেঙ্গলকে নিয়েও বানাই, মোহনবাগানকে নিয়েও বানাই, আর ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া অন্যান্য টপিকও নিয়েও বানাই। সেটা হচ্ছে তোমার ন্যাশনাল ফুটবল নিয়ে, ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে, যত ট্রান্সফার নিউজ আছে সব কিছু নিয়ে। কিন্তু যেটা আমাদের এর আগেও ভিডিওতে বলেছি যে সন্তোষ ট্রফি নিয়ে আমরা একটা বানিয়েছিলাম, সেটা কিন্তু সেই ভিডিওটা কেউ দেখুনি সেইভাবে। কিন্তু এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর টপিক বা কন্টেন্ট হয়তো খুব একটা আহামরি কিছু না, কিন্তু সেই ভিডিওগুলো অনেক বেশি লোকের কাছে গেছে বা অনেক বেশি দেখেছো। গতকালকেই একটা ভিডিও ছাড়া হয়েছিল, সেই ভিডিওটা ছিল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল নিয়ে, ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল ফুটবল নিয়ে, যে আজকে থেকে হিরো গোল্ড কাপ শুরু হচ্ছে। তো সেই ভিডিওটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, ওই টপিকটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে যাতে তোমরা জানতে পারো যে গোল্ড কাপ খেলা হচ্ছে, সেই খেলাটা সবাই দেখে। কিন্তু ওই ভিডিওটা তো দেখলাম কোনো ভিউ আসেনি। মানে এটার থেকে বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গের লোকেরা সবাই বলে যে আমরা প্রচুর খেলা ভালোবাসি, প্রচুর খেলা দেখি, প্রচুর ফুটবল ভালোবাসি, ফুটবল মানে সম্পর্কে আমরা অজ্ঞান, মানে ফুটবল ছাড়া কিছু বুঝি না। সকালবেলা ঘুম থেকে উঠি ফুটবল নিয়ে, ঘুমোতে যাই ফুটবল নিয়ে। কিন্তু আমরা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান আর আমরা যে টিমকে ভালোবাসি, শুধু সেই টিমকেই আমরা সেই টিমের নিয়েই যখন ভিডিও বানাই, সেই টিমের ভিডিওই আমরা দেখবো, এরকম একটা ব্যাপার। যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে যাই ভিডিও বানাই, যেমন জবি জাস্টিন সাইকেল পেলো, ওটা কিন্তু সত্যি বলছি আমরা ওই ভিডিওটা বানানোর আমাদের ইচ্ছা ছিল না, আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসেবে ওই ভিডিওটা বানিয়েছিলাম। এক্সপেরিমেন্ট না, তোমরা সবাই চেয়েছিলে যে জবির সাইকেল নিয়ে ভিডিও বানাও, কিন্তু ওটাই কোনো টপিক হলো? তোমরা একটা সত্যি কথা মন থেকে বলো, আমরা একটা উইমেন্স ফুটবল টিম নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটার থেকে একটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের থেকে ওই জবি সাইকেল পাওয়াটা কি একটা বড় হলো? ওই টপিকটা আমাদের 5000 ভিউজ চলে এসেছে, এটা এবার তোমরা বোঝো। আর কালকের ভিডিও যখন বানিয়েছি উইমেন্স টিম নিয়ে যখন ভিডিও বানিয়েছি, সেখানে এসেও তোমরা লিখছো যে ইস্টবেঙ্গলের রিভিউ বানাও, অথবা রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নিয়ে ভিডিও বানাও, ওখানে এসেও লিখছো। তোমাদের ইন্টারেস্টটা এটাই, আমি বুঝতে পারি। এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে ইন্টারেস্ট আছে, কিন্তু এর বাইরে কোনো ইন্টারেস্ট নেই। একটা কথা বলো, তোমরা তো ইন্ডিয়ান ন্যাশনাল টিম সম্পর্কে কারো সেরকম ইন্টারেস্ট নেই, ওমেন্স টিম সম্পর্কে তো আরও নেই, বুঝেই গেছি, বা সেটা বোঝাই যায়, আমাদেরও হয়তো নেই, খুব কম। যদি ইন্ডিয়াতে না থাকতে বা ইন্ডিয়া যদি না থাকতো, তাহলে কি ইস্টবেঙ্গল মোহনবাগান সেইভাবে তোমরা জানতে পারতে? যদি ইস্টবেঙ্গল যদি বাংলাদেশে থাকতো বা মোহনবাগান যদি অন্য জায়গায় থাকতো, তাহলে কি এই দুটো ক্লাব নিয়ে এতটা যে আগ্রহ বা এতটা ইন্টারেস্ট, সেটা কি কখনো আসতো? ইন্ডিয়াতে আছে, দুটো ক্লাব একসাথে আছে, সেই জন্য কিন্তু ইন্টারেস্টটা। তো সুতরাং এই দুটো ক্লাব কিন্তু ইন্ডিয়ার মধ্যেই পড়ে, তো সেই জন্য সবার আগে কিন্তু ইন্ডিয়ান ফুটবল। আর আমাদের ইন্ডিয়ান ফুটবলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতি ইন্টারেস্ট আছে। তার কিন্তু প্রতিফলন আমরা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে দেখতে পাই, যে ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল টিমে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে এই মুহূর্তে কোনো প্লেয়ার নেই। শুধুমাত্র সালাম রঞ্জন সিং ছিল, তাও চান্স পেতো না ওই সাবস্টিটিউট হিসাবে। আর ওমেন্স টিমে তো ছেড়েই দাও, কিছুই নেই। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল, বললাম। এবার তোমাদের যদি মনে হয় যে এইগুলো নিয়ে, ইন্ডিয়ান ওমেন্স টিম নিয়ে বা ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে তোমরা আগ্রহ দেখাবে বা দেখবে খেলাটা, তো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, আমাদের তো কোনো তোমাদেরকে জোরজবরদস্তি করার কোনো অধিকারই নেই। বাট তোমরা তো সবাই জানো আমরা পুরো ওভারঅল ফুটবল কভার করি, আর কভার করার চেষ্টাও করি যতটা পারি। তো সেরকমই আজকেও সেই টপিক নিয়ে, যেরকম ফুটবলে যা ঘটেছে সেই নিয়ে বানাবো। তো বল। আর প্রথমে আরেকটা কথা, ইন্ডিয়ান ওমেন্স টিম নিয়ে যেটা বললো, আজকে কিন্তু 7টার সময় ম্যাচ আছে, আর হয়তো ওটা হটস্টারে টেলিকাস্ট হবেও, হয়তো না, ওই খেলাটা ব্রডকাস্টিং হবে, হটস্টারে লাইভ স্ট্রিমিংও হবে। তো যারা খেলাটা দেখতে আগ্রহী, অবশ্যই হটস্টারে দেখতে পারো, হটস্টারে দেখতে পারো। তার সাথে আমরাও লাইভ আসবো, যতজনই আসো, 20-25 জন যদি আসো, তবুও আমরা লাইভ আসবো। ওই 20-25 জনের সাথেই আমরা খেলা দেখবো আর ইন্ডিয়াকে চেয়ার করবো।
তো 20-25 জন কি একজন এলেও তার সাথে আমরা লাইভ চ্যাট করবো, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাই করব। আর বাকিরা যদি ইচ্ছে হয়, সময় থাকে, তো আজকে তো সরস্বতী পুজো, এমনি তোমাদের সময় নেই, ছেড়ে দাও। যদি সময় থাকে তাহলে চলে এসো 7টার সময় লাইভে, আর খেলাটা অবশ্যই হটস্টারে দেখো, ইন্ডিয়ান ওমেন্স টিমকে সাপোর্ট করো। তো এবার চলে আসি আজকের মেন টপিকে। আজকের মেন টপিকটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে 7 তারিখ আর 8 তারিখ এই দুদিন বিজনেস সামিট হয়ে গেল কলকাতাতে, যেটার ট্যাগলাইন ছিল বেঙ্গলস মিন্স বিজনেস। তো ওইখানে জার্মানি থেকে বরুসিয়া ডর্টমুন্ড এবং এফসি শালকা O4 এসছিল। তো এই দুটো টিম মানে এদের মানে রিপ্রেজেন্টেটিভরা এসেছিলো এই বিজনেস সামিটে এখানে, এবং ওরা এই বিজনেস সামিটের পরে কলকাতার দুটো ক্লাব ঘুরে দেখে, একটা হচ্ছে জর্জ টেলিগ্রাফ আর একটা হচ্ছে ইস্টবেঙ্গল। এই দুটো ক্লাবে যায় তার মধ্যে, এবং ইনি কথাবার্তাও বলে অফিসিয়ালদের সাথে, ক্লাব কর্মকর্তাদের সাথে, যে কোনোভাবে যদি এই দুটো টিম কোনোভাবে কলকাতার এই দুটো ক্লাবের সাথে টাই আপ করতে পারে কিনা, ক্লাবের উন্নতির স্বার্থে, ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে স্বার্থে, একাডেমি ডেভেলপমেন্টের স্বার্থে। তো সেই নিয়ে এদের সম্পর্কে আলোচনা হয়। বাকিটা মেন জিনিস যেটা দেখতে এসেছিলো সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার, মানে একদম প্রাইমারি স্টেজে এখন দেখতে এসছে, এমন কিছুই না যে টাই আপ হয়ে যাবে বা এই হবে, মানে সব কিছুই এখন পর্যন্ত রুমার্স। ওরা নর্মাল বিজনেস সামিটে এসেছিলো, তো দেখেছে যে কলকাতায় যেহেতু অনেক ফুটবল ক্লাব আছে, তার মধ্যে জর্জ টেলিগ্রাফে মেনলি গেছিলো, তারপরে ইস্ট বেঙ্গলেও এসেছিলো। মোটামুটি পরিকাঠামোটা দেখে একটা মানে ইনিশিয়াল আলোচনা করে আর কি ওরা জার্মানিতে আবার ফিরে গেছে। তো এরপরে আশা করাই যায় কোনো না কোনো দিন হয়তো দুটো ক্লাবের মধ্যে একটা ক্লাবকে আমরা দেখতেই পাবো টাই আপ করতে, সে যেই ক্লাবের সাথেই টাই আপ করুক। হয়তো কলকাতা পরবর্তীকালে দেখতে পাবো কলকাতার আরও অনেক ক্লাবের সাথেও টাই আপ হতে পারে হয়তো জার্মানির ক্লাবগুলোর, কারণ আগে দেখেছোই বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখের সাথেও ইন্ডিয়ার একখানা টিমের টাই আপ হলো। তো জার্মানি থেকেই কিন্তু সব হাত এখন এগিয়ে আসছে। তো আশা করাই যায় ফিউচারে আমরা হয়তো দেখতে পাবো আরও অনেক ক্লাব এগিয়ে আসবে ইন্ডিয়ান ফুটবলের দিকে। তো এবার যেটা বলি সেটা হচ্ছে তার মধ্যে এফসি শালকা O4 এই ক্লাবটা মেনলি আগ্রহ দেখিয়েছে জর্জ টেলিগ্রাফের সাথে টাই আপ করার জন্য, এবং ওরা জর্জ টেলিগ্রাফের সাথে আলোচনা করেছে। দেখা যাক যে জর্জ টেলিগ্রাফের সাথে এদের টাই আপ হয় কিনা। আর ডর্টমুন্ড আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, এবং ওরা দেখেছে ইস্টবেঙ্গল ক্লাবে গেছিলো, তো পরিকাঠামো দেখে ওদের খুব পছন্দ হয়েছে, এবং ওরা অফিসিয়ালদের সাথে কথাবার্তাও বলেছে টাই আপ করার ব্যাপারে। তো এই মুহূর্তে কোনো রকম যে টাই আপ হচ্ছেই, সত্যি এটা কোনো মানে শিওর খবর নয়, এটা একটা রিউমার। কিন্তু যেটা কথা হয়েছে সেটা বলেছে যে এই দুটো ক্লাব থেকে হয়তো মধ্যে কোনো একটা ক্লাবকে, যেহেতু ইস্টবেঙ্গলের এই বছর 100 বছর হচ্ছে, তো সেই জন্য একটা মানে এক্সিবিশন ম্যাচ বা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য তো ওদেরকে ইনভাইট করবে, যাতে ওরা এসে যাতে খেলে, বা ওদের ক্লাবের কোনো একজন লেজেন্ডকেও আনার চেষ্টা হতে পারে ক্লাবের অনুষ্ঠানে। তো এই নিয়ে মোটামুটি কথাবার্তা হয়েছে। যদি এইগুলো ঠিকঠাক চলে তাহলে হয়তো পরবর্তীকালে টাই আপ করার ভাবনা চিন্তা করতে পারে। তো আমরা আশা করতেই পারি, যেহেতু এই মুহূর্তে আই লিগের দুটো বড় টিম দুটো বিদেশি টিমের সাথে টাই আপ করেছে, তো সেখান থেকে কলকাতার এই দুটো টিম হয়তো টাই আপ করতেই পারে অদূর ভবিষ্যতে। তো সেটা নিয়ে দেখা যাক কি হয়। আর একটা খবর আছে ইন্ডিয়ান ফুটবলেরই, যেটা কালকেই ঘটেছে, তো সেটাও একটু বলে দিচ্ছে গুড্ডু। তো এরপর যে খবরটা পুজো এটা বললো কালকেই যেটা ঘটেছে, সেটা হলো মিনার্ভা এফসির হেড কোচ এবং টেকনিক্যাল ডাইরেক্টর পল মুনস্টার সে রেজিগনেশন দিয়েছে, কারণ পার্সোনাল রিজন দেখিয়েছে তার জন্য। মানে এমন কোনো আর কি রিজন নেই যে খেলার জন্য বা কিছুর জন্য, পার্সোনাল রিজন। ও বলেছে যে ও সুইডেনে ফিরে যেতে চায়, আর সেখানে ওর কেরিয়ার এখন পারসিউ করতে চায়, যাতে আরও মানে ডেভেলপড একটা কেরিয়ার পায়। ও বলেছে যে এখানে কেরিয়ারটা খুবই এনজয় করেছে ও, আর অনেকটা গ্রোও করেছে ওর কেরিয়ারের দিক থেকে। আর রঞ্জিত বাজাজ যেটা বলেছে, রঞ্জিত বাজাজ মানে খুবই দুঃখিত এখন, কারণ পল মুনস্টার ওনার কাছে শুধু কোচ হিসেবে না, ওনার একটা খুব ভালো বন্ধু হিসেবেও ছিল, আর মানে টিমকে খুব আর কি মোটিভেট করতো। মিনার্ভা পাঞ্জাব এফসির যে অ্যাসিস্ট্যান্ট কোচ সচিন বাধাদে, সে এখন পল মুনস্টারের জায়গা নেবে হেড কোচ এবং টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে। আর একটা ইস্টবেঙ্গলের নিউজ বলে রাখি, কারণ ইস্টবেঙ্গলের কালকে খেলা ছিল রিয়েল কাশ্মীরের সাথে। তো রিয়েল কাশ্মীরের সাথে যে খেলাটা ছিল সেটা পোস্টপন্ড হয়ে গেছে, এবার সেই ডেটটা এখনও ঠিক হয়নি, রিশিডিউল হবে। কিন্তু আমার ওই বিষয়ে একটা কথা বলার ছিল যে গোকুলাম যেহেতু ওখানে গিয়ে ওরকম কন্ডিশনে খেললো,
তো গোকুলামে খেলাটাও রিপ্লে করা উচিত ছিল। আমার কালকে ভিডিওটা তো নিশ্চয়ই বলেছিলাম, replay করা উচিত ছিল, কারণ কারণ ওই রকম ওটা- কন্ডিশনে খেলে গোকুলামে ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। তো হ্যাঁ নিশ্চয়ই রিপ্লে করা উচিত, কারণ ওরকম কন্ডিশনে সিএফএলেও খেলা হয় না। সিএফএলে নর্মাল বৃষ্টিতে যদি বল রোল না করে তাহলে খেলা বন্ধ করে দেয় রেফারিরা। আর সেখানে ওরকম বরফ পড়ে মানে দৌড়ালেই বোঝা যাচ্ছিল কতটা জল ছিল, প্রায় মানে ওই অ্যাঙ্কেল অব্দি জল ছিল বলা যায়, মানে বুট আর কি পুরো ডুবে যাবে জলে, এতটা জল ছিল। ওই রকম জলের মধ্যে খেলা একদম অসম্ভব। শুধু বল রোল করা কি, বল অনেক উঁচু থেকে যখন পড়ছে না তখনও বল ড্রপ খাচ্ছে না, তো সেই জায়গায়ও খেলা হয়েছে। তো সেই খেলাটা ক্যান্সেল করে আমার মনে হয় রিপ্লে করা উচিত। আরেকটা কথা বলে রাখি, কোলাডোর সাথে যে ক্ল্যাশ হয়েছিল থাপা, কি থাপা জানো? ললিত থাপা, নেরোকার গোলকিপার, তার সাথে যে ক্ল্যাশটা হয়েছিল ওর ঘাড়ে লেগেছিল। তো ইস্টবেঙ্গলের মানে ফ্যানদের জন্য সুখবর আছে যে যেহেতু ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, সেই জন্য কোলাডো হয়তো ম্যাচটা খেলতে পারতো না যদি খেলাটা হতো কালকে রিয়েল কাশ্মীরের সাথে। কোলাডোর ঘাড়ে ভালোই চোট হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ম্যাচের পরেই। হ্যাঁ, তো ভালোই হলো, টাইম পেয়ে গেল রিকভারি করার। মানে 14 তারিখে যেহেতু শিলং লাজংয়ের সাথে খেলা, ভালোই হলো একদিক থেকে, তো আমি বলবো। তো এখন আমরা তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরের সামনে। তো ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা খারাপ খবরই বলছি, সেটা হলো সবাই জানো মোটামুটি বা শুনেছো যে কালকে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গো, যেটাতে রোনাল্ডিনো ওর ক্যারিয়ারের শেষ দিকে খেলেছে, তো ওই ক্লাবে কালকে ডরমেটরিতে যে একাডেমি ছিল, ওই একাডেমির ডরমেটরিতে আগুন লাগে এবং 10 জন একাডেমির প্লেয়ার যারা মারা যায় এবং প্রত্যেকের বয়স খুবই কম, 10 থেকে 16-র মধ্যে। তো যেই 10 জন মারা গেছে তাদের নামটা একটু তোমাদেরকে জানিয়ে দিই। তো হয়তো এরা যদি হয়তো আজ থেকে 5 বছর 6 বছর বাদে এরা হয়তো খুব বড় বড় প্লেয়ার হতে পারতো এবং বিশ্বের বড় বড় ক্লাবে খেলতো, কিন্তু সেই সুযোগ আমরা পাবো না, মানে ওরাও পাবে না আর আমরাও ওদেরকে আর দেখতে পাবো না খেলার মাঠে। এরা 10 জন ছাড়া আরও 3 জন ইনজিওর্ডও হয়েছে, তাদের মধ্যে একজন ক্রিটিক্যাল কন্ডিশনেও আছে, তো তারা হয়তো এখন হসপিটালে আছে। তো এরপরে কোনো আপডেট পেলে সেটাও তোমাদের জানাবো। তো আজকে একটু নতুন স্টাইলে ভিডিও করলাম, আর আমাদের এখানে যেখানে ফুড ফেস্টিভ্যাল হয় বলছিলাম সেখানকারই এটা সরস্বতী পুজো। ঠাকুরটা দেখতেই পাচ্ছ, হয়তো আমার গার্ড হচ্ছে, কিন্তু ঠাকুরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রতিমা। আর এখানে খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, এত সুন্দর কারুকার্য হাতের কাজ, দেখতে পারো একটু প্যান্ডেলটা। তো প্যান্ডেল তো দেখেই নিলে, তো আমাদের ভিডিও শেষ, ভিডিও সব কিছুই বলে দিয়েছি, এখানেই ভিডিও শেষ করি। পুচে এখনও খেপে আছে, যেহেতু ইন্ডিয়ান ওমেন্স টিমকে কেউ সাপোর্ট করছে না সেই জন্য। তো চলো পুচেকে দিয়ে শেষ করি আজের বক্তব্য, পুচে পিছন পিছন হাঁটছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগুক আর খারাপ লাগুক দেখো, আর পারলে প্লিজ ওমেন্স ন্যাশনাল টিমের যে ভিডিওটা বানিয়েছি ওটা দেখো, সাথে তো এই ভিডিওটা দেখবেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে আর দাও। কিছু বক্তব্য থাকলে কমেন্ট করতে পারো। চলো আজকের মতো টাটা। এখনের জন্য আরে দে ফেলে ফুলে দি বেরিয়ে গেল। তো দেখছো সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আজকে আমি একা, কেউ নেই, এ দেখো দুপাশ ফাঁকা, দেখেছো কেউ নেই। তো চলো এখনের জন্য টাটা।